যে আজকের দিনটা হচ্ছে বাকি জীবনের প্রথম দিন। দাড়ি আর চুল বড় হওয়ার কারণে ফারুকি আমাকে বলল যে লেডিস এন্ড জেন্টলম্যানে অভিনয় করতে হবে। এখন দাড়ি চুল কেটে ফেলেছে, এখন ডাকে না। কোনো ভাবনা, এটা কোনো কৃতিত্ব না। এটা কোভিড হয়েছিল আমার। এলএমই সার্টিফাইড বিশ্ব সেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। আমার মা অসুস্থ ছিলেন, মা অসুস্থ থাকার কারণে আমরা কেউই পরিবার থেকে, আমার বোনটা কিন্তু রাস্তার উল্টা দিকে থাকে, আমার ভাইটা কিন্তু আরেকটা রাস্তায় থাকে, পাশের রাস্তাটা থাকে। এই বছর দেড়েক আমরা পরস্পরের মুখ দেখিনি মার জন্যে। দরজা বন্ধ থাকতো, বাইরে থেকে কথা বলতো, কেউ যদি আসতো বাইরে থেকে কথা বলতাম, আমরা কেউ বাসা থেকে বেরোতাম না, কারণ মা যদি এফেক্টেড হয়ে যায়। তো ওই সময় তো দাড়ি বড় হয়েছে, চুল বড় হয়েছে। তো দাড়ি বড় হওয়ার, চুল বড় হওয়ার কারণে, আমার অভিনয় যোগ্যতার কারণে বলে আমার মনে হয় না। দাড়ি আর চুল বড় হওয়ার কারণে ফারুকি আমাকে বলল যে লেডিস এন্ড জেন্টলম্যানে অভিনয় করতে হবে। এবং অন্য যারা নির্মাতা তারা আমাকে খুব বেশি চেনেন বলে মনে হয় না, আমার অভিনয় দেখেছেন বলেও মনে হয় না। দাড়ি এবং চুলের জন্য আমি আরো কয়েকটা ক্যারেক্টার পেয়েছি। এই সাহসটা আফজাল হোসেন বলেই তিনি এই ধরনের কথাগুলো বলতে পারেন। আমি বিশ্বাস করি, আমি দাড়ি চুল, আমি বিরক্ত হয়ে দাড়ি চুল কেটে ফেলেছি, কারণ আমাকে ওই ধরনের চরিত্রে বারবার কাস্ট করা হচ্ছিল। এখন দাড়ি চুল কেটে ফেলেছি, এখন ডাকে। এটা বলতে পারছেন কারণ উনি জানেন উনি কেমন অভিনয় করতে পারেন। হায়াত কাকা, আপনাকে দিয়ে শেষের কথাগুলো একটু শুনবো। আজকের দিনে কোনো আশীর্বচন আফজাল ভাইয়ের জন্য? প্রথম কথা যেটা বলবো সেটা হলো যে আফজাল আজকে থেকে মনে করবে যে আজকের দিনটা হচ্ছে বাকি জীবনের প্রথম দিন। সেইভাবে তার কাজ শুরু করবে, নতুন করে, নতুন ভাবনায়, এবং আমরা নতুন কিছু পাবো তার কাছ থেকে। এটা হলো আমার আশীর্বাদ। বাহ বাহ। ত্রপা, এই অনুষ্ঠানে ত্রপা কোনোদিন উপস্থাপনার জন্য আসেনি। আজকে তুমি এসেছো, আমি মনে করি যে সবাই মিলে আজকের দিনটা খুব বিশেষ করে তুললে। সবাই প্রতি কৃতজ্ঞ।